স্বাগত ৭১-এর খেলা যোগে সাথে আছে তরিকুল ইসলাম। শ্রীলঙ্কাতে ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কান বোর্ড প্রেসিডেন্ট একাদশের দেয়া ৩৫৫ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৩৩৭ রান তুলেছে ওরা। টানা ৫ টেস্টের পর রঙিন পোশাকে টাইগাররা তবে এই ম্যাচে খেলছেন না সাকিব, তামিম, মুস্তাফিজ আর শুভাশিস। আগে ব্যাটিংয়ে নামা লঙ্কার একাদশের প্রথম উইকেট পড়েছে দলীয় ৩৬ রানে। পরে বিরাকোড্ডি কুশাল পেরেরা জুটি থেকে আসে ১১৪ রান। বিরাকোড্ডি ফিরেছেন ব্যক্তিগত ৬৭ রানে আর পেরেরা ৬৪ করে অবসর নিয়েছেন। ৫০ ওভারের ম্যাচে ৭ উইকেটে ৩৫৪ রান জমা করেছে স্বাগতিকরা। কলম্বো টেস্টের জয়কে বাংলাদেশ ক্রিকেটের সিগনেচার মনে করেন সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার মতে সিনিয়রদের সাথে জুনিয়রদের কম্বিনেশনটা খুব ভালো হওয়ায় সাফল্যের সবচেয়ে বড় কারণ। দেব চৌধুরী রিপোর্ট। শততম টেস্টে টাইগারদের জয়ের ক্যানভাসটা কোনোভাবেই ধূসর হচ্ছে না। যখনই ক্রিকেট মনে পড়ে তখনই যেন চোখে ভাসে মিরাজের সেই পাগলাটে দৌড় কিংবা মুশফিকের ভুবন ভোলানো হাসি। হাথুরুর ওই খ্যাপাটে চেহারা এত সহজে কি ভোলা যায়? সময় যাচ্ছে কিন্তু ঘোর কাটে না। কলম্বো জয়ের গল্পটা ঠিকই ডালপালা মেলে চলেছে। আমাদের একটা সিগনেচার তৈরি হচ্ছে। আমরা এই টেস্ট ম্যাচে সেটাই ছিল আমাদের একটা সিগনেচার বলতে পারেন আমাদের ক্রিকেটের। আমরা ওডিআই ক্রিকেটে প্রতিষ্ঠিত, ওডিআই ক্রিকেট সবখানে আমরা পারফর্ম করেছি, দেশের বাইরে। টেস্ট ক্রিকেটের বাকি ছিল। আমার মনে হয় সেই যাত্রাটা শুরু হলো। আমার মনে হয় যে দেশের বাইরেও বাংলাদেশ ভালো খেলতে পারে সেটাও সবাই দেখলো এবং আমরাও আমাদের নিজের কনফিডেন্সটা বাড়লো। আমার কাছে এই টেস্ট ম্যাচটা আসলে খুব সিগনিফিকেন্ট মনে হয়, কারণ নাও উই নো দ্যাট আমরা শুধু ঘরের মাটিতেই ভালো খেলি না, বাইরের মাটিতেও খেলতে পারি, টেস্ট ম্যাচে জিততে পারি। ম্যান অব দ্য সিরিজ সাকিবের পারফরমেন্স কিংবা দ্বিতীয় টেস্টে দলকে জেতানো তামিমের দায়িত্ব নেয়া ইনিংস, এসবের সাথে যোগ হয়েছে সৌম্য সরকারের ফর্ম, রান, মিরাজের উইকেট আর পুরনো মুস্তাফিজের ফিরে আসার ঝলকানি। একটা টিম তখনই কিন্তু ভালো করে যখন জুনিয়র এবং সিনিয়রের একটা খুব ভালো কম্বিনেশন থাকে। আর নতুন যে ছেলেরা আসছে, আরো কিছু নতুন ছেলে পাইপলাইনে আছে, আমি সবাইকে নিয়ে আশাবাদী। আর আমরা আসলে যখন নতুন কাউকে নিই তাকে কিন্তু শুধু নতুন বলে নেই না, তারা ভালো পারফর্মার, তারা ভালো খেলতে পারে এটা চিন্তা করে নেই। সেটা যখন ক্লিক করে ডেফিনেটলি আমাদের দলের জন্য অনেক সাহায্য, অনেক এগিয়ে যাই আমরা। তো সোফার সো গুড। এই টিমটা আসলে খুব ভালো ক্রিকেট খেলছে এবং এই টিমের প্লেয়াররা আসলে অনেক দূর যাবে বলে আমি বিশ্বাস। সুমন মনে করেন ওয়ানডেতে ভালো করার টনিক হতে পারে টেস্টের আত্মবিশ্বাস। ইংল্যান্ডের সাথে যে টেস্ট ম্যাচে জিতেছিলাম সেটা কিন্তু আমাদের ক্রিকেটকে অনেকখানি এগিয়ে দিয়েছে এবং এই জেতাটাও কিন্তু আমাদের ক্রিকেটকে অনেকখানি এগিয়ে দেবে। দেব চৌধুরী, ৭১। বিশ্বাস সেটা অনেকখানি বেড়ে যাবে। ২৫ মার্চ শুরু হচ্ছে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। লড়াই জমিয়ে দেবার জন্য শ্রীলঙ্কার শক্তি বৃদ্ধি করছে টাইগাররা। মঙ্গলবার ঢাকা থেকে লঙ্কায় গেছে ১০ টাইগার ভক্ত। বাংলাদেশ ক্রিকেটার সাপোর্টার অ্যাসোসিয়েশনের ব্যানারে যাচ্ছে সমর্থকদের এই দলটা। শামসুল আরিফিনের রিপোর্ট। দেশের ক্রিকেটের গল্প বড় হচ্ছে। এতদিন ঘটা করে দেশ ছাড়তো টাইগাররা, এবার টাইগার ভক্তরা। বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন এবারই প্রথম একসাথে আকাশে উঠছে। ওরা লঙ্কায় পাশে থাকবে টাইগারদের, গলা চড়াবে গ্যালারিতে। সাকিব, তামিমদের চোখেই স্বপ্ন দেখছে ওদের ছোট্ট ওই দলটা। বাংলাদেশ ক্রিকেট টিম যেখানে যায় সেখানে সবখানে আমার খেলা দেখা অভিজ্ঞতা আছে, বাট এইবার হচ্ছে পুরো ডিফারেন্ট। মানে এতগুলো একটা গ্রুপের সাথে আমরা একদম ঢাকা থেকে স্টার্ট করে যাচ্ছি, সো এটা আমাদের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। 2013 সালে গিয়েছিলাম শ্রীলঙ্কায়, সেবার টি-20 সিরিজটা ড্র হয়েছিল। তো এবার আশা অন্তত ওয়ানডে হোক আর টি-20 হোক আমরা একটি সিরিজ জিতবো, সেই প্রত্যাশা নিয়ে শ্রীলঙ্কা যাচ্ছি। ইনশাআল্লাহ বাংলাদেশ সিরিজ জিতবে এবং আমরা সিরিজ জিতে দেশে ফিরবো। বাংলাদেশ যেরকমই রেজাল্ট করুক আমরা বাংলাদেশের ক্রিকেটের সাথেই আছি। টি-20 বিশ্বকাপে দল বেঁধে ভারত গিয়ে বাংলার পতাকা উড়িয়েছে। এবার লঙ্কায় দিনে দিনে সীমানা বড় হচ্ছে টাইগার ভক্তদের। হয়তো একদিন ক্রিকেট বিশ্বের নজর টানবে ভক্তদের এই দলটা। শামসুল আরিফিন, ৭১। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এসিসি এমার্জিং কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড গড়া হয়েছে জানিয়েছে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। টাইগারদের পাইপলাইন মজবুত এই দলটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও ধারণা তার। শামসুল আরিফিনের আরও একটি রিপোর্ট। কক্সবাজার ও চট্টগ্রামের 4 ভেন্যুতে ইমার্জিং কাপ শুরু হবে ২৭ মার্চ। আগে ভাগেই সমুদ্র শহরে পৌঁছে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। ঢাকা থেকে আরো একটা দল নিয়ে গিয়ে মুমিনুলদের সাথে অনুশীলন ম্যাচ খেলানো হয়েছে বুধবার। 23 না পেরোনো ক্রিকেটারদের সাথে আছেন জাতীয় দলের 4 তরুণ। নাসির, মিরাজ, মিথুন, মুমিনুলে দারুণ আস্থা
আকরাম খানের। চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম বানিয়েছে এবং আশা করছি যে আমাদের দেশে খেলা এবং কন্ডিশনটা আমাদের ফরে থাকবে। তো এখানে ইটস এ গুড অপরচুনিটি ফর প্লেয়ার যারা মনে করেন যে আপনার ন্যাশনাল টিমে খেলতে পারছে না। সম্ভাবনাময় নবীন এই দলটাকে নিয়ে বিসিবির আছে নানা পরিকল্পনা। আমরা কিন্তু ডোমেস্টিকে প্রচুর খেলি, মনে করেন যে আপনার 6 থেকে 7 মাস আমরা ক্রিকেট চলে আমাদের। এর মধ্যে অফ সিজনে বেসিক্যালি আপনার এই টিমের ট্যুর হয় এবং শুধু গত বছর যেহেতু আপনারা জানেন রমজান মাসে একটা ঘটনা হওয়াতে একটা পিছিয়ে গিয়েছিল একটা এই টিমের ট্যুর, বাট ইনশাল্লাহ ফিউচার থেকে আমরা চেষ্টা করছি এবং অনেকটাই পাকাপাকি যে আমরা ভালো একটা জায়গায় আমাদের টিম যাবে এবং আমাদের দেশে ওরা আসবে খেলতে। এশিয়ার সেরা 8 দল 2 গ্রুপে ভাগ হয়ে খেলবে ইমার্জিং কাপ। বাংলাদেশ বি গ্রুপে। টুর্নামেন্ট শুরুর দিন হংকং এর সাথে প্রথম খেলা মুমিনুলদের, পরের দিন নেপালের সাথে। গ্রুপের শেষ ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান। শামসুল আরিফিন, 71। ভারতের কাছে হেরে এশিয়া কাপ টি-20 মিশন শুরু করেছে বাংলাদেশ বধির ক্রিকেট দল। স্বাগতিকদের দিয়ে 175 রানের টার্গেট 6 উইকেট হাতে রেখে জিতে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 5 জাতির এই টুর্নামেন্টের বাকি দলগুলো হলো পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। অর্ণব বাপির রিপোর্ট। এশিয়া কাপে লড়ছে ভারত পাকিস্তান, দেখছে বাংলাদেশ। পরের ম্যাচেই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আপনি চিনতে পাচ্ছেন না কাউকে, তাই তো? ভাবছেন তামিম সাকিবরা কই? ওরা এখানে নেই। এটা বাংলার বধির ক্রিকেট দল, 2015 টি-20 বিশ্বকাপের রানার্স আপ। কিছু বলার প্রয়োজন নাই, ইশারাই কাফি। জন্ম থেকেই বাক ও শ্রবণ শক্তি হারিয়েছে ওরা, তাই বলে থেমে থাকেনি। সযত্নে লালন পালন করেছে নিজের শখটাকে, জায়গা করে নিয়েছে দলে। মুস্তাফি পছন্দ। মুস্তাফির একই সাথে খেলছে। কবে? 2013-তে টুর্নামেন্টে যে আমরা খেলা করছি, এটা আমাদের বিশ্বাস আমরা পুরোটাই ভালো করব। আমাদের সাপোর্ট যদি একটু থাকে আমাদের প্রতি, সব দেশে যেমন সাপোর্ট আছে আমাদের প্রতিও যদি একটু সাপোর্ট থাকে আমরা অবশ্যই ভালো করব। এশিয়াতে যারা প্রথম এই দেশে আসছে, এটা আমার কাছে খুবই সম্মানজনক এবং আনন্দের বিষয়। আর আমার বিশ্বাস আমরাই জিতব। বাকিদের থেকে ওরা আলাদা, সংগ্রামী যাদের ভরসা। শত বাধা পার করে ওদের এগিয়ে চলা। ওদের সামনে এবার ক্রিকেট জয়ের মিশন। ওদের প্রতিভা আছে, এটা ন্যাচারাল। 1 নম্বর ন্যাচারাল, 2 নম্বর হলো ওদের খেলার প্রতি যে ইচ্ছা, যে ভালোবাসা, ওটা দেখলাম। দেখার পর আমার নিজের প্রতি আত্মবিশ্বাস জাগলো যে আমি ওদের নিয়ে কাজ করলে সাফল্য পাবো। প্রথম ম্যাচে ভারতের সাথে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। অর্ণব বাপি, 71। পাকিস্তান প্রিমিয়ার লিগে নিষিদ্ধ ক্রিকেটাররা খেলতে পারবেন বাংলাদেশের বিপিএল এ, সেজন্য দরকার হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র, জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য শেখ সোহেল। এর আগে পিসিএল এ ফিক্সিং এর অভিযোগে শারজিল খান, খালিদ লতিফ, নাসির জামশি সহ 5 ক্রিকেটারকে বহিষ্কার করে পিসিবি। পাকিস্তান বোর্ড যদি ইউনিভার্সিটি এখানে তারা খেলতে পারবে, আর আমাদের এখানে একটা লোকাল কোর্ট আছে, কোর্ট যদি এটা দেখে সাপোর্ট করে তাহলে তারা খেলতে পারবে। আর যদি পাকিস্তান বোর্ড বা যে কোনো দেশের বোর্ডে এরকম ধরনের প্লেয়াররা থাকলে যাতে ইউনিভার্সিটি যদি না দেয়, ডেফিনেটলি তারা খেলতে পারবে না। আর আমরা এইসব প্লেয়ার ব্যাপারে সবসময় সতর্ক থাকি এবং বিপিএল আমরা সবসময় বলছি, বিপিএলটা আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই। সিট সংখ্যা বাড়াতে আঞ্চলিক বিকেএসপি গুলোকে পূর্ণাঙ্গ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 71কে এই তথ্য দিয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন সাভার বিকেএসপির সমান সুযোগ সুবিধা থাকবে আঞ্চলিকগুলোতেও। বেড়ে যাবে ইভেন্ট সংখ্যা, পড়ালেখার সুযোগ থাকবে ডিগ্রি পর্যন্ত। শামসুল আরিফিনের রিপোর্ট। দেশে চলছে ক্রিকেটের জোয়ার। ছেলেকে ক্রিকেটার করে গড়ে তুলতে হবে। বিকেএসপিতে তৈরি হয়েছেন সাকিব, মুশফিক, মমিনুল, সৌম্য। তাই সারা দেশের চাপ সাভার বিকেএসপিতে। ভর্তির লড়াই জিতে বিকেএসপির টিকিট পাওয়া এভারেস্ট জয়ের সমান। এই বছরের ভর্তি পরীক্ষায় ক্রিকেট ইভেন্টে 60 আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছে প্রায় 60,000। সাভারে রয়েছে আমাদের মূল বিকেএসপি, সেখানে যা যা কার্যক্রম আছে সব পূর্ণাঙ্গভাবে আমরা ওই সমস্ত আঞ্চলিক বিকেএসপি গুলো কিন্তু আমরা চালু করতে চাচ্ছি। আঞ্চলিক বিকেএসপি গুলো আছে, এই বিকেএসপি গুলিতে যদি আমরা পূর্ণাঙ্গভাবে করতে পারি এবং এদের সক্ষমতা যদি সেই পর্যায়ে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের যে সিট সংখ্যা অনেক বেড়ে যাবে। অবকাঠামোর বিচারে কেন্দ্রীয় সাভার বিকেএসপি থেকে কোনো অংশেই কম নয় চট্টগ্রাম, খুলনা, সিলেট, দিনাজপুর আর বরিশালের
আঞ্চলিক শাখাগুলো। সমস্যা একটাই, আঞ্চলিকগুলোর কার্যক্রম একেবারেই সীমিত। মূল বিকেএসপিতে আমাদের যে কাজটি সার্বক্ষণিকভাবে চলে, এইটা তো ওখানে নাই। এখানে ওখানে শুধু রিক্রুটমেন্ট করা হয় এবং তারপরে এগুলো এখানে পাঠিয়ে দেওয়া হয়। তো আমরা এখন যেটা চাচ্ছি সেটা হলো যে ওখানেই চলবে, ওখানেই আমি প্রশিক্ষক দেব, ওখানেই কোচ দেব, ওখানেই শিক্ষক দেব এবং ওখানেই আমরা ডিগ্রি পর্যায় পর্যন্ত লেখাপড়া এবং সেই সঙ্গে তাদের ক্রীড়া শিক্ষার যে যাবতীয় কার্যক্রম সেটাকে আমরা সেখানে কার্যকরী করব। ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, আঞ্চলিকগুলোকে পূর্ণাঙ্গ বিকেএসপিতে রূপান্তরের কাজে শিগগিরই হাত দিচ্ছে সরকার। তবে আঞ্চলিকগুলোর দেখভালের দায়িত্বে থাকবে সাভার বিকেএসপি। শামসুল আরিফিন, ৭১।